أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ চাইছি। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আপনারা যখন কোরআন পড়বেন দেখবেন কোরআনের কোথাও কোথাও আছে ইয়া আইয়ুহান নাস, কোথাও আছে ইয়া আইয়ুহাল কাফিরুন, আবার এখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার কোথাও আছে ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু। ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু মানে হে ইয়াহুদ, ইয়া আইয়ুহাল কাফিরুন মানে হে কাফেরেরা, ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ঈমানদারেরা। কথা বুঝে থাকলে বলেন তো এই আয়াতে আল্লাহ তাআলার অ্যাপ্রোচ সম্বোধন কাদের প্রতি? সবাই বলতে পারলেন না কাদের প্রতি? আমি আরো খুশি হতাম যদি উত্তর দিতেন আমাদের প্রতি। কারণ আমরা কি ঈমানদার নই? আমরা যে ঈমানদার এটা দেখেন আমরা সাহস করে বলতে পারছি না। আমরা ঈমানদার না বেঈমান? যারা বলতে পারলেন না সন্দেহ আছে নাকি ঈমান নিয়ে? আমরা ঈমানদার না বেঈমান? দেখেন সাহস করে আমরা আজকে নিজেদেরকে ঈমানদার দাবি করতে পারি না বলেই কিন্তু পৃথিবীব্যাপী আজকে আমরা অধঃপতিত হচ্ছি। কারণ আমাদের ঈমানের হালত, ঈমানের অবস্থা বড় খারাপ। ঈমানের অবস্থা আমাদের এতটাই খারাপ হয়েছে যে আমরা সাহস করে নিজেদেরকে মুমিন ঈমানদার আমরা আজকে পরিচয় দিতে পারি না। এমনকি আমাদের গেট আপ সেট আপও আমরা চেঞ্জ করে ফেলি। ইসলামোফোবিয়া অনেকের মধ্যে কাজ করে। দাড়ি রাখলে কেউ আমাকে জঙ্গি বলি কিনা, নামাজে গেলে আমাকে অতি ইসলামিস্ট ভাবে কিনা, আমার ঘরের নারীদেরকে পর্দা করালে আবার আমার ব্যাপারে বিরূপ ধারণা করে কিনা। এই যে এক ধরনের ইসলামোফোবিয়া আমাদের সমাজে এখন আছে না নাই? সমাজ কি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আছে। দেখেন নাই গত ৩-৪ দিন আগে নারী বিষয়ক সংস্কার কমিশন তারা সংস্কারের জন্য একটি প্রতিবেদন বা রিপোর্ট সরকারের কাছে পেশ করেছে। সেখানে তারা বলেছে ধর্মীয় বিধান মেনে বিবাহ বিচ্ছেদ এবং ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় বিধানের অনুসরণ করা হয় বিধায় আমাদের দেশে নারীদের প্রতি জুলুম বা বৈষম্য হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানেই তারা শেষ করেনি, তারা আরো বলেছে যে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। কোন জামানায় আমরা আসলাম যে যৌনকর্মীদেরকে এরা শ্রমিক বানাতে চায়? তো আমার মুখ দিয়েও বড় কাঁচা কথা বের হয়ে আসতেছে। এখন বলে ফেলি, আসলে যারা নারীদেরকে যৌনকর্মী বানানোর জন্য এই প্রতিবেদন লিখেছে আমার তো মনে হয় তলে তলে এই সবগুলো লোক হচ্ছে বিভিন্ন প্রস্টিটিউশন, বিভিন্ন পতিতাপল্লীর মালিক। নইলে এমন কথা তারা কিভাবে বলতে পারে? নারী হচ্ছে মায়ের জাতি, আমরা কি তাদেরকে যৌনকর্মী হিসাবে দেখতে চাই? জোরে বলেন দেখতে চাই? ইসলাম নারীদেরকে সম্মান মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। দেশ স্বাধীন হয়েছে ৭১ সালে, এখন ২০০০ কত সাল? ২৫ সাল। এই যে ৫৪ বছর ধরে বাংলাদেশে তারা নারী ক্ষমতায়নের এত বক্তব্য দিল, বিভিন্ন টার্মে লম্বা সময় ধরে নারীরা ক্ষমতায় ছিল, তাও তো এই দেশে তারা নারী অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই।
আপনারা দেখেন সেই 90-এর দশক থেকে 2025 পর্যন্ত তো দুই বেটির গুতাগুতিতেই আমরা শেষ, ঠিক না বেঠিক? সেই 90-এর দশক থেকে 2025 পর্যন্ত দুই মহিলার পিরাপিরিতে আমরা শেষ না? কত বছর হয়? আপনারা ঘুমাই গেলেন নাকি? কত বছর? তো 54 থেকে 35 বছর দেশের ক্ষমতা ছিল পুরুষের হাতে না নারীর হাতে? কথা বলছেন না কেন? কার হাতে? আচ্ছা 54 থেকে 35 বাদ দিলে থাকে কত? আপনারা হিসাব নিকাশি কি কাঁচা নাকি? 54 থেকে 35 বাদ দিলে থাকে কত? 19 বছর। তাহলে বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, পুরুষের হাতে ক্ষমতা ছিল কত বছর? জোরে বলেন। আর নারীর হাতে? জোরে বলেন। শুধু তাই না, আরো আশ্চর্যের খবর আপনাদেরকে দেই। সরকার প্রধানও নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, স্পিকারও নারী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী। এরকম রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলো দখল করার পরেও 54 বছর পরে এখনো কেন নারীর অধিকার নিয়ে আপনাদেরকে কথা বলতে হয়? তার মানে আপনাদের জবান দিয়ে বের হওয়া কথাই প্রমাণ করে মানুষের তৈরি করা আইন দিয়ে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য মানুষের তৈরি করা আইনকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। 54 বছরের মধ্যে তো 35 বছর আপনারা মহিলারাই চালাইছেন, তাও দেশে নারীর অধিকার নাকি প্রতিষ্ঠা হয় নাই। আপনারা ব্যর্থ, আপনারা পারেন নাই, পারবেনও না। এই দেশে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হলে, নারীকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হলে ইসলাম ছাড়া অন্য কোনো বিকল্প নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে আল্লাহ আমাদেরকে সম্বোধন করছেন। এই কথাগুলো বিশেষ করে কাদেরকে বলা হচ্ছে? ঈমানদারদেরকে। কি বলা হচ্ছে দেখেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমার দিকে তাকান, কোরআনে কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে এই সূরা বা আয়াত কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে সেটা জানতে হয়। এর ব্যাকগ্রাউন্ড কি, পটভূমি, যেটাকে তাফসীরের পরিভাষায় বা উলুমুল কোরআনের ভাষায় বলা হয় সাবাবুন নুজুল, নাজিলের প্রেক্ষাপট, কোন কারণে কোন পরিস্থিতিতে কেনই বা এই আয়াত নাজিল হলো, এই ঘটনা জানার দরকার আছে না? আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আল্লাহ এখানে মুমিনদেরকে লক্ষ্য করে বললেন পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। কখন কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হলো সেটা আগে শুনেন। কিছু সংখ্যক ইয়াহুদীরা ইসলাম গ্রহণ করে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে তারা নবীজিকে বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলমান, কিন্তু আমাদের একটা দাবি আছে আপনার কাছে। নবীজি বললেন কি দাবি বলো? তখন ইহুদিরা বলল আমরা তো ইসলাম গ্রহণ করে এখন মুসলমান হয়ে গিয়েছি, কিন্তু সপ্তাহে হলো 7 দিন, এর মধ্যে একটা দিন আপনি আমাদেরকে একটু ছাড় দেন। নবীজি বললেন কিসের ছাড়? তারা বলল আমরা তো আগে ইহুদি ছিলাম, আমাদের সাপ্তাহিক উৎসবের দিন ছিল শনিবার। বলেন দেখি ইহুদিদের সাপ্তাহিক উৎসব এবং ইবাদতের দিন ছিল কি বার? আরো জোরে বলেন কি বার? ইহুদিদের সাপ্তাহিক ইবাদত এবং উৎসবের দিন ছিল শনিবার। এরা বলল আমরা তো এখন মুসলমান, কিন্তু পুরান খাসলত তো ছাড়তে পারি না, আপনি আমাদেরকে শনিবারে একটু ছাড় দেন। শনিবারে আমরা আগের মতো উৎসব করি, দিনের বেলা উৎসব করি, আর রাতের বেলা আমরা তাওরাত কিতাবের উপর আমল করি। বাকি 6 দিন রাত, বাকি 6 দিন দিন রাত কোরআনের উপর আমল করব, আর শুধু শনিবারে আমরা তাওরাতের উপরে আমল। শুনতেছেন আপনারা?
এই প্রস্তাব নবীজির কাছে দিল, সপ্তাহে 6 দিন আমরা মুসলমান, আর একদিন আমরা উৎসব করি ইহুদিদের নিয়মে, একদিন আমরা তওরাতের উপর আমল করি। তারা যখন নবীজির কাছে এই দাবি পেশ করলো, আল্লাহ তাআলা এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। অর্ধেক মুমিন আধা মুমিন